ফেরেশতারা কয় মালিক তোমার বন্ধু ইব্রাহিম কেমন করে তোমার বন্ধু হলো বুঝি না। বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতারা কেউ হতাম, মানুষ কেমনে তোমার বন্ধু হয়? আল্লাহ বলেন পরীক্ষা যদি করতে মন চায় পরীক্ষা করো। তখনই একজন ফেরেশতা মানুষ রূপে ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য তিনি ইব্রাহিম খলিলের পাশে আসলেন। তখন আল্লাহর খলিল হাওরে তিনি ছাগল রাখালি করেন, অনেকগুলি ছাগলের পাল। এই ছাগলগুলার মালিক ইব্রাহিম খলিল। ওনার পাশ দিয়ে ফেরেশতা যাইতেছেন মানুষের রূপ ধইরা। কি উদ্দেশ্যে আসলেন? পরীক্ষা করার জন্য। কারণ ইব্রাহিম কেমন করে আল্লাহর বন্ধু হলেন, কি তার মধ্যে এমন গুণ, কেন আল্লাহ তারে বন্ধু কইয়া ডাকে? পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতা মানুষের রূপ ধইরা পাশ দিয়ে যাইতেছেন। আর আল্লাহ নামের জিকির, আল্লাহ নামের জিকির তিনি করেন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর আমার আপনার মালিকের নাম, এত সুন্দর আল্লাহ পাকের নামের জিকির শোনা মাত্রই ইব্রাহিম খলিল ছাগলের দিকে আর কোনো খেয়াল নাই। খেয়াল চলে গেল ওই মানুষটার দিকে, যেই মানুষটা আমার মালিকের নামের জিকির করতেছে। দৌড় দিয়া গিয়া তার কোমর জড়ায় ধরলেন। কে গো তুমি কে? এত সুন্দর করে আমার মাশুকের নাম তুমি নিতেছো? আমি তো এই নামের পাগল, আমি তো এই নামের বড় আশিক, আমি তো এই নামের বড় আশিক। এই নামটা তুমি আরেকবার আমাকে শোনাও। মানুষ রূপী ফেরেশতা বলেন বিনিময় ছাড়া আমি শোনাই না। কি দিবা একবার যদি এই নাম বলি? ইব্রাহিম খলিল কয় আমার অর্ধেক ছাগলের পাল দিয়া দিব। ফেরেশতায় কয় একবার শুধু কইমু। ইব্রাহিম খলিল কয় ঠিক আছে একবার। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। একবার শুনায় দিলেন, অর্ধেক ছাগলের পাল দিয়া দিলেন। ফেরেশতা চলে যেতে চান, ইব্রাহিম খলিলের মন ভরে না, মন তো ভরার কথাও না। আল্লাহ নামের জিকিরের পাগল যারা সারা জীবন জিকির করলো তার তৃষ্ণা মিটে না। আওয়াজ আসতে কোন যেরকম না, ঠিক কিনা? আবার যায় তার কোমর জড়ায় ধরে বলেন কই না, না না আমি তোমাকে যেতে দেব না রে ভাই, আরেকটা বার তুমি শোনাও, আমার তো তৃপ্তি মিটে নেই। আমি তো এই নামের বড় পাগল, এই নামের বড় আশিক, আরেকটা বার তুমি নামটা শোনাও। ফেরেশতা বলেন বিনিময় লাগবে। ইব্রাহিম খলিল কয় বাকি অর্ধেক ছাগলও তুমি নিয়ে যাও। বিনিময় একবার সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ফেরেশতা বইলা আবার যাইতে চায়, ইব্রাহিম খলিল এখনো যেতে দেন না, যায় কোমর জড়ায় ধরছে। না আরেকবার শোনাও। ফেরেশতা কই এখন কি দিবা? কিছুই তো নাই, সব তো দিয়া দিছো। আল্লাহর খলিল চোখের পানি ঝরায় কাঁদে আর কয় ওগো আল্লাহর বান্দা, আরেকবার যদি আমাকে আমার মালিকের নাম তুমি শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এই নামের জন্যই তো ইব্রাহিম সারা জীবন গোলাম হতে চাইছেন। আমরা এই নামটা একটু আওয়াজ দিয়ে কই সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সাথে সাথে ফেরেশতা কয় আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর খলিল, না না আমাকে ছাগল দেওয়া লাগবে না। আমি ছাগল নিতে আসি নাই, ছাগল নিতে আসি নাই। আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি কেমন করে আল্লাহর এত বড় বন্ধু, পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। আমি মানুষ নই, আমি নূরের তৈরি ফেরেশতা। নেন আপনার ছাগলগুলি নিয়ে যান, আর আমার বুকের সাথে বুকটা মিলায়া যান। এজন্য আমার ভাইরা বন্ধুরা, ওই নামের এত বড় আশিক, এত বড় মালিক, এত বড় খালিক, ওনার সাথে শুরু করলো পাল্লা। ফেরাউন কয়
নাউজুবিল্লাহ জোরে কোন। হামান কয় না, বাদশা হইছো ঠিক আছে, এখন দুইটা থিওরি, দুইটা ফর্মুলা গ্রহণ করা লাগবে। আমার দুইটা থিওরি যদি তুমি মানো তবেই তুমি নিজের খোদা দাবি করতে পারবা। হামানের থিওরি হলো, তুমি যদি নিজেকে খোদা দাবি করতে চাও আগে মানুষ সবাইকে মূর্খ বানানো লাগবে। মূর্খ কেউ যেন আল্লাহ না চেনে, আল্লাহ নামের পরিচয় না পায়, তবেই তুমি পারবা নিজের খোদা দাবি করতে। আর নতবা কোনো পন্থায় তুমি খোদা দাবি করতে পারবা না। কয় তাহলে তোমার থিওরি তুমি চালায় দাও। ঘোষণা দিয়ে দেওয়া হলো মাদ্রাসার পড়ালেখা বন্ধ করো। না না, মাদ্রাসা বন্ধ করো এই কথা কয় না। যদি কয় তাহলে জনগণ তো সব খেপে যাবে। মাদ্রাসা বন্ধ করে দাও কয় না, মাদ্রাসার বাজেট বন্ধ করে দাও। আমাদের সমাজেও এরকম ফেরাউনের থিওরি আসেনি না নাই? একটু জোর আওয়াজ দিয়া কো আসেনি না নাই? কয় মাদ্রাসা বন্ধ করে দাও এই কথা কয় না। কয় না, মাদ্রাসায় পড়ালেখা করলে কোনো চাকরি নাই এটা বুঝায় দাও, ঠিক কিনা? মাদ্রাসায় পড়ালেখা করলে কোনো চাকরি নাই এটা বুঝায় দাও, তাহলেই তারা মাদ্রাসায় পড়বে না। সন্তানকে লেখাপড়া করাতে দিবে না, সন্তানকে বাবাও মাদ্রাসায় নিয়ে আসবে না, দাদাও মাদ্রাসায় নিয়ে আসবে না। কারণ পড়ালেখা করে তারা তো কোনো কাম নাই, কাজ নাই, কিছুই তো করতে পারবে না। এইভাবে ফেরাউনের থিওরি চললো। আমাদের দেশে এমন আছে। এজন্যই তো কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলা থেকে আল্লাহর পরিচয় শেখানো হয় রে যুবক, যেই মাদ্রাসা থেকে আখিরাতের ফিকির শেখানো হয়। কারণ মাদ্রাসার পড়ালেখার মূল মন্ত্র হলো এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন, ঠিক কি না? আল্লাহ পাক বলে রে জমিন শুন, এ জমিন ভালো করে শুন। তুই যেমন দেখতেছো জমিনে গুনাহ হয়, নাফরমানি হয়। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে জমিন প্রতিনিয়ত আল্লাহকে ডাকে আর কয় মালিক ওই যে দেখো বেনামাজি আমি জমিনের উপর দিয়ে হেঁটে যায়, ওই যে দেখো সুদখোর আমি জমিনের উপর দিয়ে হেঁটে যায়। আমি কতকাল আর সুদখোরের পায়ের বোঝা নিব, কতকাল আর বেনামাজির পায়ের বোঝা নিব আল্লাহ, আমি কতকাল আর ওই যে দেখো নাফরমানের পায়ের আওয়াজ শুনবো। আল্লাহ পাক বলে জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত নাফরমানের পায়ের বোঝা নিব, আর কত সুদখোরের পায়ের আওয়াজ শুনবো। ও মালিক অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি করি, ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, ওই সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ওই ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল ধৈর্য ধরবো? আমি তো দেখতে দেখতে আমি তো হতাশ, আর কত কাল আমি দেখবো? আল্লাহ বলে না না, শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি পর্যন্ত আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আমি সাগর আর কত গুণা দেখবো? ওই যে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত যুবক, কত যুবক যুবতী নিয়া কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় গুনাহ করে। সাগর মহাসাগর গুলা তাকায় তাকায় শুধু দেখে আর কয় আল্লাহ আর কত নাফরমানি আমি দেখব? আমি এত বড় শক্তি রাখি, তুমি আমারে যখন হুকুম দাও ওই নাফরমান জানে আমি সব ডুবাই দিতে পারি, বাড়িঘর সব আমি তলায় দিতে পারি, মুহূর্তের ভিতরে আমি সাগরের নিচে সবাইকে নিয়ে আসতে পারি। আমি যে কতটা উশৃঙ্খল নাফরমান গুলি ভালো করে তারা জানে। এরপরও দেখো মালিক, এরপরও দেখো আমি সাগরের পারে আইসা কত অন্যায়, কত অবিচার, কত জুলুম, কত নাফরমানি তারা করে। আল্লাহ অনুমতি দাও নাফরমান গুলিকে আমি ডুবাই দেই, যেই জমিনটারে ওরা নাপাক করেছে এই জমিনটাকে আমি পাক বানায় দিই। আল্লাহ পাক তখন বলেন এরে জমিন থাম, এ সাগর মহাসাগর থাম, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? এরপরও কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা,
জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। সবকিছু আল্লাহ বানাইছেন তার আদেশে। কিন্তু রে যুবক, তোমাকে আমাকে যখন আল্লাহ বানায় তখন আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, ও বান্দা আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়ে আমার কুদরতি কদমে সেজদা দিবি। যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, ফেরেশতাদের হাতেও বানাই নাই। আল্লাহ পাক বলে জানোনি এরপর আমি কেন ধরি না? কারণ এখনো জমিনে আমার কালামের শিক্ষা চালু আছে, এখনো জমিনে হাফেজ কোরআন হয়, এখনো জমিনে আলেম হয়, এখনো সন্তানকে মাদ্রাসায় তারা পড়ায়, এখনো কোরআনের মাহফিলের আয়োজন হয়, এখনো আমি মালিকের কোরআনের আওয়াজ হয়। শুধু এই খাতিরে আমি জমিন টিকায় রাখছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউনের বন্ধু হামান কই মাদ্রাসা বন্ধ করো, তাহলে তুমি নিজের খোদা দাবি করতে পারবা। কই কেমনে বন্ধ করব? কই বাজেট কমায় দাও। এইবার বাজেট কমায় দেওয়ার পর মানুষেরা আর মাদ্রাসার দিকে যায় না, বাবার সন্তান নিয়ে মাদ্রাসার দিকে যায় না। কারণ বেকার থাকলে পরে মাসের মাস সরকারে তারে ভাতা দেয়, পড়ালেখা করলে তার ভাতা বন্ধ করে দেয়। এইভাবে চলতে লাগলো। মানুষ আস্তে আস্তে মূর্খ হতে লাগলো, মানুষ আল্লাহর পরিচয় আস্তে আস্তে ভুলে যেতে লাগলো। এইবার হামানে কয় দোস্ত, টার্গেট তোমার অর্ধেক হয়েছে, আরো অর্ধেক বাকি রয়েছে। কয় বাকি অর্ধেকটা কেমনে? কয় এইবার আরেকটা কাম করা লাগবে, সবগুলি মানুষের চরিত্র নষ্ট করে দাও। মানুষের যখন চরিত্র থাকবে না তখন আর মানুষ মানুষের কাতারে থাকে না, চরিত্রহীন মানুষ হায়ওয়ানে পরিণত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলো? যার চরিত্র নাই সে মানুষ না। হেলথ ইজ লস, সামথিং ইজ লস। Wealth is lost, something is lost. But character is lost, everything is lost. Character is lost, everything is lost. স্বাস্থ্য নষ্ট হয়েছে, কম নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, কম নষ্ট হয়েছে, কিন্তু চরিত্র নষ্ট, তোমার সব নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলো? হামান কই দোস্ত, চরিত্র নষ্ট করে দাও, নারী পুরুষের অবাধ মেলামেশা ঘটায় দাও, চরিত্র নষ্ট করে দাও, মানুষ নারী পুরুষের একসাথে অনুষ্ঠান করো, বেপরদা চালু করে দাও, পর্দা যে করবে তার উপরে কঠোর আইন চালু করে দাও। এইভাবে ফেরাউন আর হামানের থিওরি যখন মিশরে চললো, মানুষগুলি আস্তে আস্তে তারা আল্লাহকে ভুলে গেল, পর্দা করা ছেড়ে দিল, আস্তে আস্তে চরিত্র নষ্ট হয়ে গেল। সবগুলি মানুষ যখন আর মানুষ থাকলো না, ফেরাউন একদিন ঘোষণা দিল আমি খোদা। সাথে সাথে মানুষগুলাও তারে খোদা মাইন্না নিল। নাউজুবিল্লাহ। আমাদের দেশেও নাস্তিকের দল, যারা এই দেশটারে ইউরোপের মতো বানাইতে চায়, তাদের সামনে বাধা হলো মাদ্রাসা শিক্ষা। আওয়াজ আসতে কেন জোরে বলো? যারা এই দেশের নারী পুরুষ সবাইকে অমানুষের কাতারে নিতে চায়, তাদের সামনে বাধা হলো নামাজি মানুষরা, তাদের সামনে বাধা হলো টুপিওয়ালারা, তাদের সামনে বাধা হলো দাড়িওয়ালারা, তাদের সামনে বাধা হলো ওয়াজ মাহফিল করানেওয়ালারা, তাদের সামনে বাধা হলো আল্লাহর ভয় অন্তরে রাখা। এজন্যই কয় না, নামাজিকে বলা যাবে না তুমি নামাজ পড়ো না, টুপিওয়ালাকে বলা যাবে না তুমি টুপি পড়ো না, দাড়িওয়ালাকে বলা যাবে না তুমি দাড়ি রাখো না। মানুষকে কিভাবে দাড়ি থেকে সরাইতে হবে, টুপি মাথা থেকে কেমনে ফালাইতে হবে, কয় টুপি রাখার গুরুত্ব যেই জায়গা থেকে বুঝায় ওই মাদ্রাসা বন্ধ করো, তাহলেই মানুষ টুপি পরা ভুলে যাবে। আওয়াজ আসতে কেন জোরে কন? দাড়ি রাখো না বলা যাবে না, কারণ দলের লোকরাই মানবে না। তখন কি করতে হবে? কয় দাড়ির গুরুত্ব যারা বুঝায়,
যেই জায়গা থেকে দাড়ির গুরুত্ব বোঝানো হয় ওই মাদ্রাসাকে বন্ধ করে দাও, তাহলে মানুষ আল্লাহর পরিচয় অন্তরে আর পাবে না। এই থিওরি নিয়ে বাংলাদেশ শুধু নয়, বিভিন্ন মুসলিম দেশে ইউরোপীয়দের এজেন্ট, ইহুদিদের এজেন্ট মুসলমানের নামে মুসলমানের দেশে বসবাস করে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? এ ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলেছিলাম আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট নিয়ে তিনি দাঁড়ায় থাকবেন। দাউহু আহসানু মিন দাউইশ শামস, মুকুটটার পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। মানুষেরা সবাই দেখবে আল্লাহ কাকে যেন খুঁজতেছে, কার মাথায় যেন আল্লাহ মুকুটটা পরাবে, কার মাথায় যেন আল্লাহ মুকুটটা পরাবে। তখন নবীর আব্বাই কইব, আল্লাহ আমি নূহ নবীর আব্বা, আমি অমুক নবীর আব্বা, আমি অমুক নবীর আম্মা। আল্লাহ পাক বলবে, সরো, তোমাদেরকে আমি আল্লাহ আজকে খুঁজি না, আজ আমি যাদেরকে খুঁজি তাদেরকে পাইলেই মাথায় মুকুট পরাবো। তখনই একজন হাফেজের মা, একজন হাফেজে কোরআনের বাবা, একজন আলেমের মা, একজন আলেমের বাবা আয়া কইব, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আব্বা, আমি অমুক হাফেজে কোরআনের মা। তখন আল্লাহ বলবেন, আমি তো হাসরের ময়দানে তোমাকে খুঁজতেছি। মান কারা আল কুরআন আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ওই মা ওই বাবাকে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবে। তাদের সন্তানকে পাগড়ি পরাইলাম আজকে আমরা, কিন্তু তাদের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি বাপ মারে আল্লাহ এত সম্মান কেন দিবে? কারণ হলো দুনিয়ার মানুষগুলা চলতেছিল স্কুল কলেজের দিকে, সবাই চলতেছিল স্কুল কলেজের দিকে, কারণ ওই দিকে গেলে সার্টিফিকেট আছে, চাকরি পাওয়া যায়। কিন্তু হাফেজে কোরআনের মা, হাফেজে কোরআনের বাবা, তারা স্রোতের উল্টা চলছে। না, আমার চাকরি লাগবে না, আমি আল্লাহর কাছে এর পাওনা চাই, দুনিয়ার সরকারের কাছে না, সকল সরকারের কাছে আমি চাকরি চাই, ঠিক না? আল্লাহ পাক বলে, বান্দা ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানায় রাখছি। সবাই চলতেছিল ওই দিকে, তুমি চলছো উল্টা দিকে। যেমন আমি আমার ফ্যামিলি থেকে এসেছি, আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমার ছোট ভাই, আপন ছোট ভাই, সে হলো বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ওনার একান্ত সচিব আমার আপন ছোট ভাই, সেও এই লাইনে। এরপরের ছোট ভাইটা সেও ওই লাইনে, আমেরিকাতে ফ্যামিলি নিয়ে সেটেল, ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ। সব আমার চাচারা সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমিও ক্লাস 5 পর্যন্ত পড়েছি, আমার গোষ্ঠীর মধ্যে কেউ মাদ্রাসাতে নাই। আব্বা আমারে ক্লাস 5 পর্যন্ত পড়াইছেন, 5-এ বৃত্তি পেয়েছি। যখন আব্বা আমাকে মাদ্রাসায় দিবেন, চাচারা বিরোধিতা করেছে, দাদারা বিরোধিতা করেছে, পোলাটারে মাদ্রাসায় পড়ায় তুমি কি করবা? বৃত্তি পাইছে যে এই পোলাটার জীবন তুমি নষ্ট করবা। এত কথা, এত বিরোধিতা, এরপর আমার আব্বা বিরোধিতার দিকে যান নাই। আল্লাহ, আমার আব্বা তাদের কথা শোনেন নাই, আমাকে জিজ্ঞেস করেছেন, বাবা তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা? আমি সেই ছোট্টবেলায় বলেছি, আব্বা আমি মাদ্রাসায় পড়বো। সিদ্ধান্ত ফাইনাল, মাদ্রাসায় চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। ওই দিন কিন্তু আমার আব্বা অনেক কথা শুনতে হয়েছে। এইভাবে প্রতিটা হাফেজের মা, প্রতিটা আলেমের মা বাবা সন্তানটারে যখন মাদ্রাসায় নিয়ে অনেকেই কইব, কই লইয়া যাও, কেমনে খাইবো, কেমনে চলবো, কেমনে পড়বো, বউ ফালবো কেমন করে, কত কথা মা বাবাই শুনতে হয়েছে, কিন্তু কোন কথাকেই পাত্তা দেয় নাই, শুধু আল্লাহর দিকে তাকাইয়া মাদ্রাসায় আইছে। আল্লাহ বলে, ওই দিদি আমি তোমার জন্য মুকুট বানায় রাখছি। তো আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ, আর তোমার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ। এতটা ইজ্জত, এতটা সম্মান একজন আলেমের, হাফেজের মা আর বাবাকে আল্লাহ পাক দিবেন। বলুন তো ভাইরা, আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি আমাদের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো। আওয়াজটা একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহরে শোনাও, কও বলো আমিন, আর জোরে বলো আমিন। এজন্য আমার ভাইরা,
এজন্যই বলতেছি ভালো করে শুনেন, ভালো করে শুনেন। কিয়ামতের ময়দানে একজন হাফেজের আলেমের বাবার পরিচয় আল্লাহর সামনে তুলে ধরা হবে। রব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোরে আমি জান্নাত দিতে চাই, কিন্তু বলতো দেখি দুনিয়াতে তুমি কোন সন্তানরে আলেম বানাইছুনি, হাফেজ বানাইছুনি? কইব না গো মালিক, বানাই নাই। এইবার আল্লাহ কইব, একজন হাফেজ বা আলেমের মজলিসে তুমি বসছিলানি, এই উসিলা পাইলো তোমারে maaf করে দিব। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে মায়ার নবীর হাদিস এনেছেন। তখন সে কইব, না গো মালিক, ইডও মনে পড়ে না। আল্লাহ তখন কইব, কোন আলেমের সাথে এক দস্তরখানায় বইসা জীবনে খানা খাইছুনি? কও, এই উসিলা পাইলো maaf করে দিব। কইব, না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ পাক বলবে, তাহলে বলো কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা? কইব, না গো মালিক, তাও মনে পড়ে না। আল্লাহ পাক তখন বলবে, ফেরেশতারা, আমার এই বান্দাকে maaf করতে চাইলাম, কিন্তু কোন উসিলা পাইতেছি না। জিগাও তারে, দুনিয়াতে এমন কোন মানুষের সাথে তার বন্ধুত্ব ছিল নি যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো? এমন কোন মানুষের সাথে তার বন্ধুত্ব? কোন কইব, মালিক, মনে পড়েছে, মনে পড়েছে। দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো। এই যে ধানশাইল চকপাড়া বাইতুল সালাম কওমি মাদ্রাসায় এসে আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজ খবর নিত, বোর্ডিং এর খোঁজ খবর নিত, তার সাথে আমার বন্ধুত্ব ছিল। বিকাল বেলা দেখা হলে পরে মাদ্রাসার গল্প শোনাইতো, তার সাথে আমার বন্ধুত্ব ছিল। আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা, আমার বান্দারে ফিরে আনো। আমার নবীর নায়েবে রাসূলদের সাথে ডাইরেক্ট না, কিন্তু ইনডাইরেক্ট তার সম্পর্ক প্রমাণিত হয়। এই উসিলায়ও আমি আল্লাহ তারে maaf করে দিলাম। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে समाई, तो रहीमी, तो करीमी, तो समीई, तो बसीरी, तो मुइद्दी, तो मुदिल्ली, तो मलिकिल अर्श बजाई, बरी अज चूव चिराई, बरी अज सूरत रंगी, बरी अज इज्ज नियाजी, बरी अज बीम उम्मीदी, बरी अज खुरदन ओ खुफ्तन, बरी अज तहमत मर्दन, बरी अज भीम उम्मीदी, बरी अज रंज बलाई। আল্লাহু আকবার। এজন্যই নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি মাদ্রাসার ছাত্র হও, নয় তুমি উস্তাদ হও, নয় তুমি মাদ্রাসারে মহব্বত করো, আর নতুবা মাদ্রাসাকে সাহায্য করো। এই চার দলের ভিতরে থাকো, ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যায়ও না। অর্থাৎ মাদ্রাসার সাথে বিরোধিতা রাখো না। ছাত্ররা এরা ফেরেশতা না, ভুল হইতেই পারে, মানুষের সন্তান। মাদ্রাসার একটা ছাত্র যদি ভুল করে, তুমি রাস্তাঘাটে না কইয়া উস্তাদদেরকে এসে জানাও। এমন জায়গায় তুমি সমালোচনা কইরো না যে সমালোচনায় মাদ্রাসার বদনাম হয়। আরেকটা বাবা সন্তানকে আর মাদ্রাসায় দিতে চায় না, এমন কোনো কাজ তুমি কইরো না। বরং যা কইবা, যেখানে কইলে সমাধান হয় সেখানে কও। এটা হলো মহব্বতের আলামত, এটা হলো মহব্বতের আলামত। মাদ্রাসার ছাত্র এরা মানুষের সন্তান, এরা জিনের সন্তান না। ভুল হইবই, আর ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ শয়তান স্কুলের একটা ছাত্রের পিছনে যতদূর টাইম দেয়, এর চেয়ে ডাবল সময় দেয় মাদ্রাসার ছাত্রের পিছনে। কোন রকম তারে মাদ্রাসার লাইন থেকে সরানো যায় কিনা, তাহলেই শয়তানের সবচেয়ে শ্রেষ্ঠ শয়তানি হবে একটা মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসার লাইন থেকে সরায় দেওয়া। এজন্য ছোট ছোট বাচ্চারা একটু দুষ্টামি করবেই, আমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, আর দিল থেকে মাদ্রাসাকে মহব্বত করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।